নমস্কার, আমার সকল দর্শকবৃন্দদের স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকতে হবে। বিশেষ করে আমার এই অনুষ্ঠান আপনাদের জন্যে, আমার এই কষ্ট করে সব কিছু সুন্দরভাবে বলা, নিখুঁতভাবে বের করা এবং আপনাদের সামনে পরিবেশন করা, এগুলো সবই আপনাদের জন্যে। আমি পরিতোষদের দৈনন্দিন রাশিফল নিয়ে বা আজকের দিন কেমন যাবে নিয়ে আজকে হাজির হয়েছি। এই যে রাশিফল নিয়ে আমি বর্ণনা করছি, অর্থাৎ বর্তমান সময়ে গোচরে কোথায় কে বসে আছে তাই নিয়ে আজকে রাশিফল বর্ণনা হবে। চলুন আগে দেখে নিই কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে। বৃহস্পতি এবং মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে। কর্কটে বসে আছে রবি। বুধ এবং শুক্র বসে আছে সিংহ রাশিতে। বুধ বর্তমানে বক্রী অবস্থায় আছে। চন্দ্র চলে গেছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে, সেখানে বসে আছে কে? কেতু, তার সঙ্গে বসে আছে শনিদেব। বসে আছে হচ্ছে গিয়ে নিজের ঘর কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, এবং রাহু বসে আছে মিনে। তো এই নিয়ে আজকে মেষ থেকে কন্যা রাশি অবধি বর্ণনা করব এবং তারপরে তুলা থেকে মিন। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন যার যেরকম পছন্দ হয়। তবে যারা, একটা কথা আমি স্বীকার করব, যারা আমাকে ভালোবেসে এই অনুষ্ঠানকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ শুনছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসুন না, কী হয়েছে, একসঙ্গে পথ চলি। আমি আপনাদের পাশে সবসময় আছি। আমি আপনাদের তথ্য জানাবো কোনটা ভালো কোনটা মন্দ। এবারে নির্বাচন করে চলা না চলা সমস্ত কিছু দিদিভাই দাদাভাই প্রত্যেকের ওপরে ডিপেন্ড করছে। প্রত্যেককে নমস্কার জানিয়ে শুরু করছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে। বিশেষ করে এই যে চন্দ্র মেষ রাশি, অর্থাৎ মেষের তাদের চন্দ্র থাকতো, বর্তমানে কোথায় আছে? না কন্যায় আছে। কন্যায় আছে মানে ষষ্ঠ ঘরে আছে। ষষ্ঠ ঘরে কিন্তু চন্দ্র ভালো না, এবং সেখানে বসে আছে কেতু। অর্থাৎ আপনার মধ্যে সমস্ত কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু একটা টেনশন কাজ করবে। কীরকম ধরনের টেনশন? কাজটা কতক্ষণে শেষ করব, এখানে যেতে হবে, ওটা করব, সেটা করব। কারণ মেষ রাশির সময়টা দিনকে দিন আস্তে 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 ফিরছে এবং ভালো জায়গাতে যাবে। বর্তমানে যেরকম অবস্থা আছে সেরকম অবস্থাতে মেনে চলতে হবে আমাদেরকে, তাই না? যাদের মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, তাদের শারীরিক দিক থেকে কিন্তু একটা সমস্যা থাকবে, বিশেষ করে পেট, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে, গ্যাস অম্বলের ব্যাপার নিয়ে কিন্তু আপনাদেরকে একটু চাপ থাকবে। খুব বেশি ক্ষতিকর কিছু নেই। আর্থিক দিক কিন্তু মোটেই যে খারাপ তা নয়। ধীরে 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 ক্রমান্বয়ে কিন্তু উন্নতি হবে। তবে সব দিনই কি হবে? যেদিনকে হবে সেদিনকে হবে, পেয়ে যাব যাদের যাদের আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে যে মেষ রাশির কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে আর্থিক দিক থেকে। তাতে কর্মের দিক কিছু না কিছু প্রশমিত হবে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে আছেন, নতুন করে কোনো কিছু করবেন না, যেটা করছেন সেটা করুন। নতুন কিছু যদি চিন্তাভাবনা করেন মাথার মধ্যে রাখুন, সময় এলে অবশ্যই করবেন এবং লাভবান হবেন। বর্তমান সময়টা খুব একটা প্রস্ফুটিত নয়, যার জন্যে আমার বারণ করা। আপনাদের ভালো হোক সেটাই আমি চাই। তো যারা নতুন ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তাভাবনা করে সময় নিয়ে দেখা উচিত। চলে আসি এবারে সন্তান। সন্তান তো একটা বিরাট পার্ট প্রত্যেকের জীবনে। যারা যারা বিয়ে থা করেছেন, যাদের সন্তান আছে, এই সন্তানের ব্যাপারটাতে কিন্তু কিছু সুখপ্রদ ব্যাপার আছে। কোনো কারোর যাদের বয়স হয়েছে বিবাহের, সেই কন্যাদের বিবাহের ব্যাপারে কিন্তু আপনাদের এগোনো যেতে পারে।
প্রেমের ব্যাপারে কিন্তু বলা যায় যে সাকসেস লাইফ এই সময়টা বা আজকের দিনটার কথাই আমি বলবো। প্রেম সম্পর্কিত ব্যাপারে আজকের দিন কিন্তু উল্লেখযোগ্য আপনাদের কাছে থাকবে। সে কথাবার্তা হোক দূর থেকে, আর যাই হোক আপনাদের মনে একটা সন্তুষ্টির ভাব থাকবে। কিন্তু সন্তুষ্টি থাকবে না সেটা হচ্ছে বৈবাহিক জীবনে। বৈবাহিক জীবনে মানে সন্তুষ্টির ব্যাপার নিয়ে এখনই কোনো সেরকম আশাপ্রদ কোনো কিছু নেই। চলে আসি এবারে বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক একটু খারাপ যাবে। একটা ভেতরে কীরকম ধরনের ব্যাপার হবে যে সে কাউকে বলে বোঝাতে পারবে না, মানে একটা অসন্তুষ্টির ভাব কিন্তু থাকবে। কি করবেন, একটু গরম জল আপনারা কিন্তু খাবেন, ধীর স্থির হয়ে বসবেন এবং মাথা ঠান্ডা রাখার জন্য যেগুলো করার দরকার সেগুলো করবেন। কাউকে হটকারিতা করে কাজ করা বা বলা এগুলো কিন্তু করবেন না, তাতে আপনার নিজেরই একটু ক্ষতি হবে। আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা সুবিধের জায়গা আজকে নেই। মানে খুব ভালো হবে এমনটা না, হতে পারে, কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু নেই যা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। যারা সার্ভিস করেন, পার্মানেন্ট সার্ভিস করেন, তাদের আজকে মাইনে, তাদের তো এরকম ব্যাপার নয়। কিন্তু যারা প্রত্যেক দিনের জন্য কাজ করেন, ব্যবসা থেকে আরম্ভ করে আরও নানা ধরনের কাজ করেন, তাদের ক্ষেত্রে জন্যে আমি এই কথাটা বললাম। তার নতুন ব্যবসা করা উচিত হবে না। কর্মক্ষেত্রে যে ব্যাপার আছে, সেই কর্মক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে খুব একটা ভালো উল্লেখযোগ্য কিছু নেই, ঠিক আছে? তবে ফেলে দেওয়ার মতন কোনো কিছু হবে না, আশাপ্রদ হবেন এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের সামনে ঘটবে। সন্তানদের বা সন্ততিদের ব্যাপারে, কন্যা ছেলের ব্যাপারে বলে দিই, সেটা হচ্ছে একটা দুশ্চিন্তা থাকবে। শারীরিক ব্যাপারের দিক থেকেও থাকতে পারে এবং মানসিক দিক থেকে ব্যাপারও থাকতে পারে। পড়াশোনাতে তাদের একটা বিচ্ছিন্নতা মনোভাব এরকম একটা ব্যাপার আসবে। অর্থাৎ মন না ভালো থাকলে যা হয় সেই ব্যাপারগুলো কিন্তু ধরা দেবে। তাদেরকে বকাবকি করবেন না, বরং তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে সলভ করার চেষ্টা করবেন, কারণ আপনি হচ্ছেন পিতা বা মাতা, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে ইয়ে করবেন। আর নিজে যদি হন তাহলে নিজেকে ইয়ে রাখতে হবে, ঠিক রাখতে হবে। আর্থিক ব্যাপারে খুব একটা যেমনি ভালো না, প্রেমের ক্ষেত্রেও কিন্তু মোটেই ভালো না। এবং দাম্পত্য জীবনে কিন্তু এই সময়তে আপনাদের কিন্তু খুব বুঝে শুনে কথাবার্তা বলা উচিত। হঠকারিতার বসে এমন কোনো শব্দ বার করবেন না যাতে করে আপনার ক্ষতি হতে পারে। মানে সামনেরটা জানেন না, সমস্যা তৈরি হলে কি করে তখন কি করবেন, সেই সমস্যা যাতে না হয় তার জন্য আমার উপদেশ বলতে পারেন, তাতে আপনাদের ভালো হবে। এই উপদেশগুলোকে খেয়াল রাখবেন যে যাতে করে আপনার নিজের সম্মানহানি না হয় এবং অপরের যেন সম্মানহানি না হয়, তাহলেই কিন্তু ভালো থাকবেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক কিছুটা শুভ, কিন্তু আর্থিক দিক থেকে কোনো না কোনো চাপ তারা অনুভব করবেন। যতটা পরিশ্রম করবেন ততটা হবে না। মুখের ভাষা, ব্যবহার এগুলোকে ঠিক রাখতে হবে, কারণ এগুলো অন্তরায় হয়ে যেতে পারে। দ্বিতীয় রবি বসে আছে, রবি হচ্ছে উত্তপ্ত কারক গ্রহ এবং বসে আছে কোথায় না জলরাশিতে, ঠিক আছে? জলরাশি মানে হচ্ছে এখানে চন্দ্রের ঘর, সেই উদ্দেশ্যেই বলা, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চতুর্থ জায়গা। এই জলরাশির জায়গায় যদি আপনার তাপগ্রহ থাকে তাহলে কি হয়, মনটা পুড়ে ছাই হয়। সেই ব্যাপারটা মানে কর্কট রাশিরও হবে। তো আপনাদের আর্থিক ক্ষেত্রে এই ব্যাপারটা, ঘটনাটা ঘটবে, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল বা ফসল পাবেন না। এই কথাটা খেয়াল রাখতে হবে, মাথায় বিগড়াবেন না, কারণ যতক্ষণ রবি থাকবে এখানে ততক্ষণ আপনাদের একটু সমস্যা থাকবে কম বেশি। এবারে চলে আসে হচ্ছে সন্তান সন্ততির ব্যাপারে, অর্থাৎ ছেলেমেয়ের ব্যাপারে। ছেলে মেয়েকে নিয়ে আপনাদের খুব দুশ্চিন্তা হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু একটু নজরে রাখতে হবে, কারণ একটু এদিক ওদিক হওয়ার ব্যাপার আছে, বুঝে নেবেন বাকিটা, ঠিক আছে? যদি ভালো হয় তো ভালো, কিন্তু যদি সেটা মানে সাপোর্ট না করে তার জন্ম ছক, তাহলে সেটা কিন্তু খারাপের দিকে চলে যাবে।
এবারে ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির কিন্তু সময়টা মোটেও শুভ নয়, ঠিক আছে? কারণ সপ্তমের যে আপনার অধিপতি সে তার দ্বাদশে বসে আছে মঙ্গলকে নিয়ে, অর্থাৎ ব্যবসা কিন্তু বলেই দিচ্ছে যে না, এই সময় করলে কিন্তু লাভবান হবে না, বরং ক্ষতি হবে। তেমনি কর্মক্ষেত্রেও কিন্তু একটা চাপের ব্যাপার থাকবে, ভুল বোঝাবুঝির ব্যাপার থাকবে, ভুল জায়গায় পদক্ষেপ হওয়ার ব্যাপার থাকবে। এই জায়গাগুলোকে সঠিকভাবে করতে হবে। দরকার হলে সময় নিন, খোঁজ খবর নিন, এগোন, হাঁটুন, আপনাদের হয়তো ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকবে তার এখনকার থেকে। যদি না দেখেন তাহলে গাড্ডায় পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। যারা বিয়ের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের এই সময় বিয়ের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা না করা ভালো। প্রেমের ক্ষেত্রে সেরকম শুভ কিছু নেই, এবং বিশেষ করে যারা বৈবাহিক জীবনে মানে অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর নেই। ওই গতানুগতিক জীবন, ঠিক আছে? ঝড়ঝাড়ি যদি যতটা কম হবে ততটা লাভবান হবে, ততটা আনন্দ ফুর্তি থাকবে, এটাই বলার। আর্থিক দিক এখন নিয়ে চিন্তাভাবনা করবেন না বেশি। অর্থটাকে কি করবেন, হিসেব করে খরচ করুন, একটু কিপ্টে হয়ে যান, ঠিক আছে? ভালো থাকবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে খুব একটা সুবিধের হবে না। সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর ইত্যাদি ব্যাপার সম্ভাবনা বেশি। হবেই এমন ব্যাপারটা নেই, কারণ হচ্ছে গিয়ে তার কুণ্ডলীর একটা ফ্যাক্টর করে। তবে বর্তমানে যেটা দেখছি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবারে আর্থিক দিক কিন্তু এদের ভালো যাবে, এবং নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। আত্মীয় স্বজন পরিবারদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো যাবে না। ব্যবসা ক্ষেত্রে করতে গেলেই ব্যবসা মানে যদি কিছু করেন সেক্ষেত্রে কিন্তু চলবে প্রথমে, তারপরে কিন্তু একটু মানে ধীমে তালে চলবে আর কি, ঠিক আছে? ওই যেমন রেলগাড়ি কি লাইন না পেলে দাঁড়িয়ে যায়, বা হলুদ সিগন্যাল পেলে আস্তে আস্তে চলে, এরকম ব্যাপারটা হবে, তখন কিন্তু দৌড়াবে না। সেই ব্যাপারটা ভেবেচিন্তে করবেন। আচ্ছা, কর্মক্ষেত্রে কর্কট রাশির কিন্তু শুভ, অনেকটাই শুভ আগের থেকে, ঠিক আছে? সেখানেও কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্য কিন্তু ভালো না, তো সেই ভাগ্য ভালো না অবস্থাতে কর্মটা ভালো, কিন্তু কর্মকে একা ফল দেবে ভাগ্যটা ভালো না হলে, তাই না? ভাগ্যস্থানে বসে আছে কে? রাহু। তাহলে এই জায়গাটাতে দেখতে হবে যে ভাগ্য কিন্তু সঠিক কথা এখন বলছে না, তাহলে আমাকে ওয়েট করতে হবে, নাহলে লোক দেখতে হবে, নাহলে ভালো করে আমাকে বুঝে শুনে কাজ করতে হবে। আপনারা যাতে বিপদে না পড়েন তার জন্যই আমার এই বলা। এরপরে যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে বা সন্ততির ক্ষেত্রে, যে এদের ক্ষেত্রে কিন্তু একটি দুশ্চিন্তার ব্যাপার আছে। দেখে শুনে তাদেরকে বোঝাবেন, তাদের সঙ্গে থাকবেন, তাদের পাশে থাকবেন, ভালো হবে। কারণ বৃহস্পতির মঙ্গল ওখানে দৃষ্টি দিয়েছে, তো তাহলে গার্জেনের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে এদের প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, বৈবাহিক সম্পর্ক কিন্তু বর্তমানে ভালো নয়। চলে আসি এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক, মানসিক দিক একটা উৎফুল্ল ভাব থাকবে, একটা নতুন কর্ম করার ইচ্ছা থাকবে, ঠিক আছে? কর্ম পেলে ভালো, এরকম মানসিকতা নিয়ে এদের একটা সারাদিনটা কাটবে। ভালো ভালো মানুষের সঙ্গে কথাবার্তা বলা, এবং কোনো জায়গা থেকে কোনো সুখবর পাওয়ার আশাই থাকবে, এবং কোনো জায়গায় সুখবর পাওয়ার সম্ভাবনাও আছে। আর্থিক দিক থেকে খুব একটা ভালো না, বরং অর্থ বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যদি থেকে থাকে, আর না হলে ধার হয়ে যাবে। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে কিন্তু খুব একটা সাপোর্টিং পাবেন না। সন্তান সন্ততির ব্যাপারে কোনো মতেই ভালো না, আর প্রেমের ক্ষেত্রেও ভালো না। সাংসারিক জীবনেও সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই, বরং আপনাদেরকে সমঝে বুঝে চলতে হবে। কোনো রাগ হতাশা করবেন না। এটা মনে রাখবেন যে বর্তমান সময়টা কিন্তু কারোর পক্ষে নয়, তাহলে সেইভাবে আমরা চলি। এইভাবে যদি আপনারা চলেন, নিজেদেরকে বুঝিয়ে নিয়ে, যে মা আমার, মানে নিজেকেই বললেন, আর যারা পুরুষ তারা বললো বাবা আমার, ঠিক আছে, নিজের নাম করে, যে এটা করা উচিত না, এটা এখন সময় ঠিক না, স্ত্রীকে আমার ভালো বাসা উচিত এবং সম্পর্ক ভালো রাখা উচিত,
তাকে আদর যত্ন করা উচিত, এগুলো যদি ভাবেন একে অপরের জন্য, তাহলে কিন্তু খুব ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সেরকম ধরনের নেই। আর কর্মক্ষেত্রে কিছু সুপ্রভাব আসতে পারে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু ভাবনার দিন, চিন্তার দিন, হতাশার দিন, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, কুড়ে কুড়ে খেতে পারে নিজেকে, নিজের মনকে। সেই জায়গাটার জন্য কি করবেন, একটু বাইরে ঘোরাঘুরি করবেন, ফোনে কথা বলবেন, আনন্দের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, ঘুম মেরে বসে থাকবেন না, মেডিটেশন করুন বা গান শুনুন বা মেডিটেশন মিউজিক চালান। ঠিক আছে, কোনো দুশ্চিন্তা করবেন না। আসবে, করতে বারণ করছি মানে দুশ্চিন্তা আসবে। এই দুশ্চিন্তাকে হাঁটাতে গেলে অনেক পন্থা আছে, সেটাকে আপনাকে কী করতে হবে না, আপনাকে সেই প্রয়োগটা করতে হবে। কার জন্য করবেন? নিজের জন্য করবেন। ঠিক আছে, আর্থিক দিক ভালো না, ব্যবসায়িক ক্ষেত্রে মোটেই শুভ নয়, বরং ব্যবসা করতে গেলে গাড্ডায় পড়ার ব্যাপার থাকবে। আচ্ছা, এবারে কর্মক্ষেত্রের ব্যাপারে কিন্তু কোনো সুখবর নেই। ঠিক আছে, একটু ঝুলে ঝুলে রাখার ব্যাপার যে বলে না, ঝুলে থাকা, সেরকম ব্যাপারটা কিন্তু হবে। ঠিক আছে, সন্তান সন্ততির ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখের বা সুখপ্রদ ব্যাপার নেই। সব কিছু নিয়ে আপনাকে সাবধানে চলতে হবে। যে কথা বলবেন নির্বাচিত করে কথা বলবেন, বা খাওয়া দাওয়া ভোজন সমস্ত কিছু কিন্তু আনন্দ সহকারে করবেন। তাতে আপনি ভালো থাকবেন, আর আপনি ভালো থাকলে আপনার পরিবারের যেমন লোক ভালো থাকবে, আমিও ভালো থাকব, তাই না? যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিলে মানে বাধিত হব, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে নোটিফিকেশন আর কি আপনার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হলো। মোদ্দা কথা এটাই। ভালো থাকবেন, নমস্কার।